বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে পরিচালক পদপ্রার্থী ৫১ জন তাদের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছে বিসিবি নির্বাচন কমিশন। গতকাল ৩ ক্যাটাগরিতে ৬০ জন মনোনয়নপত্র কিনলেও ৯ জন সরে দাঁড়িয়েছেন। ক্লাব কাউন্সিলর রফিকুল ইসলাম বাবুর দাবি, সমঝোতার কোনো সুযোগ নেই। এদিকে জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আব্দুর রাজ্জাক সহ ৪ জন পরিচালক। মনির হোসেন খানের রিপোর্ট। মনোনয়নপত্র কেনার দিনে নিশ্চিত হয়ে গেছে ভোট হচ্ছে না বরিশালে। রবিবার ফর্ম জমা দেওয়ার দিনে নিশ্চিত হলো খুলনা ও সিলেট থেকেও পরিচালক আসছেন বিনা ভোটে। শনিবার বরিশালের প্রার্থীর নাম জানানো হয়নি, এবার তার নাম নিশ্চিত করেছে বিসিবি নির্বাচন কমিশন। ভোলার কাউন্সিলর শাখাওয়াত হোসেন বরিশালের একমাত্র প্রার্থী। খুলনা থেকে ৩ জন ফর্ম তুললেও জমা দিয়েছেন 2 জন। শনিবার জাতীয় দলের নির্বাচক ছিলেন আব্দুর রাজ্জাক, পরের দিনই তিনি হয়ে গেলেন পরিচালক। খুলনা থেকে তার সতীর্থ জুলফিকার আলী, সিলেটেও একমাত্র প্রার্থী রাহাত শামস। ক্যাটাগরি 1-এ 18টি, অর্থাৎ এখানে 25টি বিতরণ করেছিলাম, 18টি জমা পড়েছে। এর মধ্যে হচ্ছে ঢাকা বিভাগে 3টি, চট্টগ্রাম 4টি, খুলনা 2, রাজশাহী 4, রংপুর 3, বরিশাল 1 এবং সিলেট 1। মোহাম্মদ জুলফিকার আলী খান, খুলনা জেলা ক্রীড়া সংস্থা, আর খান আব্দুর রাজ্জাক, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে, আমরা এখনই বলতে পারবো না। বাকি 4 বিভাগে নির্বাচন হবে, তবে রংপুর থেকে ফর্ম কেনা 6 জনের 3 জনই হাল ছেড়ে দিয়েছেন। ঢাকার 3 জনই থাকছেন ফাইটে। চট্টগ্রামে গায়ক আসিফ আকবর সহ প্রার্থী 4 জন। ক্রিকেট পাড়ায় নির্বাচনে সমঝোতার গুঞ্জন, তবে ক্লাব ক্যাটাগরিতে মনোনয়নপত্র নেয়া 32 জনের মধ্যে 30 জনই তাদের ফর্ম জমা দিয়েছেন। নাম প্রত্যাহার করেছেন 2 জন। ক্লাব প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু সমঝোতার কথা স্বীকার না করলেও একেবারে উড়িয়ে দেননি। এটা আমরা আহ্বান জানাই যে সবাই আসুক, আসলে এটা অনেক ভালো এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। তো আরেকটা জিনিস হলো, আসলে সমঝোতা বলে আসলে কোনো শব্দ আছে বলে আমার মনে হয় না, কারণ হ্যাঁ, নির্বাচন পরিবেশ নিয়ে অনেক কথা ছিল, সেইগুলি আমরা উত্থাপন করেছি। জমজমাট লড়াইয়ের আভাস সাবেক ক্রিকেটার ও শিক্ষা প্রতিষ্ঠানের কোটায়। এখানে পদ 1টি, প্রার্থী 3 জন। আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। টিমওয়ার্কের মাধ্যমে কাজ করতে চান তিনি। বাংলাদেশ সুন্দর একটা জায়গা, এখানে স্পোর্টসের অনেক, ক্রিকেটের বিশেষ করে অনেক ডেভেলপ করার জায়গা আছে। আমার মনে হয় যে ঠিকমতো প্ল্যানিং করলে, রাইট পিপলগুলোকে নিয়ে আসতে পারলে আমার মনে হয় যে খুব সুন্দরভাবে ক্রিকেট অনেক উপরে যেতে পারে। সোমবার যাচাই বাছাই শেষে পরদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বিসিবির নির্বাচন কমিশন। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।